প্রভু যিশুর মধুর নামে প্রত্যেক অভিনন্দন জানাই। আজকে একটা সুন্দর মুহূর্ত ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, তাই আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনবো। যখন আমরা ঈশ্বরের বাক্য শুনি, ওই বাক্য আমাদের জীবনে 100% তিনি করেন। কেন তিনি কাজ করেন? তার কারণ তিনি জাগ্রত ঈশ্বর। আমরা যার কথা শুনি, তো অবশ্যই সেই কথাতে পাওয়ার আর শক্তি আছে, আর সেই কথা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের কথা। যখন আমরা প্রভুর কাছে আসি, তখন আমরা অবাক হয়ে যাই যে এরকম ঈশ্বর যে আছেন, যে তিনি কথা বলেন। একটা ঈশ্বর আছে যিনি আমাদেরকে পরামর্শ দেয়। তিনি সবসময় একটা বাবার মতো, তিনি সবসময় মায়ের মতো পরামর্শ দেয়, যেন আমাদের লাইফে, আমাদের জীবনে আমরা অনেক কিছুগুলোকে অতিক্রম করে পেরিয়ে আসতে পারি, অনেক পরিস্থিতিগুলোকে অতিক্রম করে পেরিয়ে আসতে পারি। আজকে ঠিক তাই, সেই একটা কথা, সেই একটা বাক্য আমরা শুনবো, যে বাক্য আমাদের জীবনে অনেক বড় একটা আশা দেখায়। আমার সঙ্গে আপনি বাইবেল খুলবেন, 2 কোরিন্থীয় 5:17। এখানে লেখা আছে, কারণ কেউ যদি খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয়, তবে সে হবে এক নতুন সৃষ্টি। পুরাতন যা কিছু সবই আজ বিগত, নতুনের হয়েছে আবির্ভাব। আমি আর আপনি যখন এই বাক্য পড়ি, তখন আমরা একটা জিনিস অবাক হয়ে যায়, যে কি করে আমার জীবনটা পরিবর্তন হবে, কি করে আমার জীবনটা একটা স্থান থেকে আরেকটা স্থানে আসবে। কারণ অনেক সময় আমরা কি হয়ে জানেন, আমরা অনেক সময় আমাদের জীবনটাকে আমরা অনেক সময় ফ্রেড আপ হয়ে যাই। আমরা অনেক সময় আমাদের জীবনটাকে নিয়ে অনেক চিন্তা করি, আমাদের মনটাকে নিয়ে অনেক চিন্তা করি, যে আমি কেমন আমার লাইফস্টাইল হয়ে গেছে, আমি কি ভুল করে ফেলেছি, আমার জীবনে আমি কোন জায়গা ছিলাম, আজকে কোন জায়গায় আমার পতন হয়ে গেছে। আমরা অনেক সময় আমাদের কিছু কিছু ভুলের কারণে আমরা অনেক ঈশ্বর থেকে দূরে হয়ে যাই, এবং অনেক মানুষের সঙ্গে সম্পর্ক আমাদের নষ্ট হয়ে যায়। কারণ আমাদের ব্যবহার আর আমাদের অনেক অ্যাটিটিউডের মধ্যে দিয়ে আমরা মানুষের সঙ্গে একটা খারাপ পরিস্থিতিতে চলে আসি। সেখানে আমরা মনে করি আমাদের লাইফে সবই পুরনো হয়ে গেছে, আমাদের জীবন সবই পুরাতন হয়ে গেছে, আমাদের আর কথাবার্তা পুরাতন হয়ে গেছে, আমার জীবনটা মনে হচ্ছে আর ভ্যালু নেই, আমাদের জীবনটা একটা অগ্রাহ্য লাইফটা হয়ে গেছে। আমরা অনেক সময় এইভাবে মনোযোগ দিয়ে আমরা চলতাম। যখন খ্রিস্ট আমাদের জীবনে আসে, যখন যিশু আমাদের জীবনে আসে, সাধু পৌল করিন্থীয় মণ্ডলীতে একটি কথা এখানে আমরা আর দেখছি, যদি কেউ খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয়, তাহলে সে হবে একজন নতুন সৃষ্টি। দেখুন, যখন খ্রিস্টের সঙ্গে একটা মানুষ সংযুক্ত হচ্ছে, তখন তার লাইফে একটা নতুনীকরণ তৈরি হচ্ছে। তার লাইফে যা কিছু পুরনো সেগুলো দূরে চলে যাচ্ছে, আর নতুন তার লাইফে প্রবেশ করছে, নতুন তার হৃদয়ে প্রবেশ করছে, নতুন তার হার্টে প্রবেশ করছে। তার মাইন্ডসেট, তার চিন্তাধারা, তার থিঙ্কিং সব কিছু বদলে যাচ্ছে, এবং একটা সংশোধন লাইফ তৈরি হচ্ছে। প্রিয়, খ্রিস্ট আমাদের জীবনে উদ্ধারকর্তা, খ্রিস্ট আমাদের জীবনে একটা পরামর্শদাতা। তিনি আমার সঙ্গে কথা বলেন, তিনি প্রত্যেক দিন আপনার সঙ্গে তিনি কথা বলতে চায়। ওই জন্য তিনি বলছে, পুরানো বিষয় সবই অতীত, নতুনের আবির্ভাব ঘটবে তোমার লাইফ। খ্রিস্ট আমাদের জীবনে কেন এসেছে প্রিয়? যাতে আমরা নতুনীকরণ হতে পারি, যাতে আমাদের লাইফে আমাদের যা কিছু পুরনো ছিল সেইগুলোকে সরিয়ে দিয়ে নতুন লাইফস্টাইল আমাদের জীবনে প্রবেশ করতে পারে। আমি আর আপনি কি সত্যি মনে করি যে আমি একজন খ্রিস্টতে আছি? আমি আর আপনি কি সত্যি ভাবি বা বিশ্বাস করি, বিলিভ করি যে খ্রিস্ট আমাদের লাইফে আছে, খ্রিস্ট আমাদের জীবনে আছে? যদি খ্রিস্ট, প্রভু যিশু আপনার জীবনে থাকে, তাহলে আপনার জীবনে পুরাতন বিষয়গুলো অতীত হয়ে যাবে, আর নতুনের আবির্ভাব ঘটবে। ঠিক সেরকমই যদি আমি আর আপনি খ্রিস্টতে আছি, এবং আমরা কি স্বাধীনভাবে আছি, যদি সেই বিষয় দেখি, আরেকটি বাক্য আমি আপনাকে দেখাতে চাইছি। যদি আপনি আমার সঙ্গে গালাতিয়া পুস্তক 5 করেন, 1 পদে লেখা আছে, স্বাধীন থাকার জন্যই খ্রিস্ট আমাদের মুক্ত করেছেন, কাজেই অটল থাকো, আবার দাসত্বের জোয়ালে আবদ্ধ হইও না। দেখুন, আমি আর আপনি অনেক সময় আমরা মনে করি যে কি করে আমরা খ্রিস্টতে থাকবো, আর কি মনোভাবনা নিয়ে থাকবো। এরকম মনোভাবনা নিয়ে আমি থাকবো, খ্রিস্ট আমাকে ডেকেছে স্বাধীন থাকার জন্য। কেমন থাকার জন্য? স্বাধীন। আমরা যখন স্বাধীন বিষয়টাকে আলোচনা করি, অবশ্যই আপনি ভাববেন, আমি আর আপনি একটা স্বাধীনতা দেশের বাসিন্দা, আমি একটা স্বাধীন দেশে বসবাস করছি। আমি যেই দেশে বাস করছি, আমি যে কান্ট্রিতে বাস করছি, এটা একটা স্বাধীনতা দেশ, স্বাধীনতা রাজ্য, আমরা যেখানে বাস করছি। কিন্তু কেউ যদি আপনাকে পরাধীনভাবে রাখে, কেউ যদি আপনাকে আটকিয়ে রাখে, কেউ যদি আপনাকে বেঁধে রাখার মতো রাখে, তাহলে আপনি কি সেই জায়গাতে বলতে পারবেন যে আমি স্বাধীনভাবে আছি? তার মানে আপনি নিজের ইচ্ছায় কিছু খেতে পারবেন না, আপনি নিজের ইচ্ছায় কোনো জায়গায় যেতে পারবেন না, আপনি নিজের ইচ্ছায় কোনো ড্রেস পরতে পারবেন না,
আপনি নিজের ইচ্ছায় কোনো জায়গাতে আপনি ঘুরতে যেতে পারবেন না। তার মানে আপনি একটা পরাধীন জায়গাতে বাস করছেন। আপনার নিজের ইচ্ছা কোনো ভ্যালু থাকছে না, আপনার নিজের পরিকল্পনা কোনো ভ্যালু থাকছে না, কারণ আপনি যেটা করতে যাবেন সেটা আপনি করতে পারবেন না, কারণ আপনি স্বাধীনহীনভাবে আছেন। কিন্তু যখন আপনি স্বাধীনভাবে থাকবেন তখন আপনি যেখানে খুশি যেতে পারবেন, তখন আপনি যে কোনো মুহূর্তে যেতে পারবেন, তখন আপনার কোনো কিছুই পরিস্থিতিগুলো আপনাকে আটকাতে পারবে না। কেন? কারণ আপনি স্বাধীন দেশে বাস করছেন। ঠিক সেরকমই যখন আমরা খ্রিস্টতে থাকি, আমরা পুরাতন বিষয়গুলো আমাদের অতীত হয়ে যায় আর নতুন বিষয় আমাদের কাছে আসে। নতুন বিষয় কী? নতুন বিষয় এটাই আমরা এখানে পড়লাম, অটল থাকতে হবে, আবার যেন দাসত্বে জোয়ালে যেন আবদ্ধ না হয়। মানে আমাদেরকে জেগে থাকতে হবে। আমি যেই পুরনো বিষয়গুলো ছেড়ে এসেছি যেন সেগুলো আমাকে গ্রাস করতে না পারে। আমি যে পুরনো পাপ ছেড়ে এসেছি ওই পাপ যেন আমাকে গ্রাস করতে না পারে। আমি যে পুরনো রাগ ছেড়ে এসেছি ওই রাগ যেন আমাকে যে আবার রিটার্ন ফিরে না আসতে পারে। অনেক লাইফস্টাইল যেগুলো আমাদের ঈশ্বর থেকে দূরে করে, সেই বিষয়গুলো ঈশ্বর আমাদেরকে শিখিয়েছেন যেন আমরা ওগুলো ছেড়ে দিই এবং আমরা মনে রাখি আমরা স্বাধীন হওয়ার জন্য মনোনীত হয়েছি। আমি আর আপনি স্বাধীন ব্যক্তি, আমি আর আপনি পরাধীন নয়, আমি আর আপনি কোনো দাসত্বে নেই। আমাকে আর আপনাকে প্রভু যিশু মনোনীত করেছে যেন আমরা স্বাধীন হতে পারি। আর সে স্বাধীন সবসময় আমাদের চিন্তার মধ্যে থাকবে, আর সে স্বাধীন সবসময় আমাদের মনের মধ্যে থাকবে। আমি আর আপনি যার সঙ্গে মেলামেশা করব, যাকে আমরা কথা বলবো, সে আমাদের কথা শুনে বুঝতে পারবে আমি একজন নতুন সৃষ্টি। আমি আর আপনি নতুন সৃষ্টি। আজকের পর থেকে আপনি সবসময় মনে রাখবেন আপনি একজন নতুন সৃষ্টি, কারণ ঈশ্বর প্রভু যিশু আপনাকে পুরনো বিষয় থেকে নতুন জীবন আপনাকে নিয়ে এসছে। আপনি একজন নতুন সৃষ্টি। এই বলে আমরা প্রার্থনা করব যেন প্রভু আপনার জীবনে সেই নতুন সৃষ্টির আর কার্য তিনি শুরু করতে পারে। আপনি সবসময় মনে রাখবেন আপনি একজন নতুন সৃষ্টি, তাহলে আপনার জীবনে আর পুরনো লাইফ আর ফিরে আসবে না। এই বাক্য দিয়ে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। জয় যিশু।